আপনি চলে আসছেন। থ্যাঙ্কস এন্ড কিপ দ্য চেঞ্জ। এই তোমাদের পিজা চলে আসছে। আসছি। স্যার স্যার বিল আসছে 1450 টাকা। বাকিটা আপনার টিপস। স্যার টিপস নিতে পারবো না, আপনি 50 টাকা ফেরত নেন। টিপস মানে বুঝিস না, ছোট লোক কোথাকার। স্যার আপনি আমাকে গালি দেন, মারেন, যা ইচ্ছা করেন, কিন্তু এই 50 টাকার পর হয়তো এই 50 টাকার কাউকে আপনি দিতে পারবেন না। আর কি বললি তুই? আমি কি আপনার হাজবেন্ড? এক্সকিউজ মি, আপনি আমার পার্সোনাল বিষয়ে কেন কথা বলছেন? ভাই আপনি প্লিজ এখান থেকে চলে যান, আমরা কোনো ঝামেলা চাচ্ছি না। আম্মু চলো। এক্সকিউজ মি। শুভ্র? শুভ্র তুমি? জি, শুভ্র হাসান, আয়শার পাগল দিওয়ানা আর রনির কলিজার ভাই। ভাই আপনারা বারবার বলছিলাম আয়শারে বলেন আমার ভালোবাসার কথা। ভার্সিটি সবাই বলা বলি করতেছে আপনার সাথে নাকি ওর রিলেশন। শুভ্র তুই কি বোকা? আরে আয়শা তো জাস্ট আমার ফ্রেন্ড, আর আমি তো তোর জন্য ওরে বুঝাইতেছি রে ভাই। ভাই এতগুলা মানুষ মিথ্যা কথা বলবে? তুই আমার কলিজার ভাই না? আচ্ছা তুই কি আমার বিশ্বাস করস না নাকি? আমি তো বুঝতেছি না। ভাই এখানে বিশ্বাস অবিশ্বাসের কোনো কথা না ভাই, কথা হইতেছে আমি খুব ডিপ্রেশনের মধ্যে আছি, আমি কি করবো কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা শোন, তুই টেনশন ফ্রি থাক। আর ভার্সিটি থেকে মেয়ের অভাব পড়ছে? ভাই মেয়ে দিয়া কথা না, আমি তো আয়শারে ভালোবাসি, তাই না? আয়শা যেমনই হোক না কেন, আয়শারে ভালোবাসি। আচ্ছা শোন, তুই টেনশন করিস না, আমি তো আছি। আর আমার একটু ঝামেলা বুঝছিস, যে সামনে কমিটি দিবে তো ওইটা আমি একটু ব্যস্ত আছি। আর তোরা তো টেনশন কি, তোর কলিজার ভাই আছে না, সব কিছু ঠিক হয়ে যাবে। ভাই একটু দেখেন। আরে অবশ্যই। আমি আর পারতেছি না, এইবার অন্তত আমাদের ছাড়। শুভ্র প্লিজ তোমার পায়ে ধরি, রনিকে আর কিছু কইরো না। আরে আজব শুরু না হইতেই শেষ। তোদের চিৎকার শোনা যে আমি কি মজা পাইতেছি। আজকে তো মনে হচ্ছে আমার ঈদের দিন। রনি ভাই অনেক মিথ্যা বলছেন, অনেক ধোকা দিছেন, জীবনটা নরক বানাই দিছেন।